মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানারও সভাপতি। ভাই কথা কোন টাকা ওটি গাঁও কামিল পাশ দাওরা পাশের মৌলবী বসে যাচ্ছে, একদিনও মিটিং ডাকে না, মসজিদের মিটিং তুমি আসো, জীবনে ডাকে না। যারা নামাজ পড়ে না তারাই মসজিদে ডাক পায়। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকে গেছে, কোন দুর্নীতি জগৎ পড়ে না, খালি হুজুরা যদি কথা কয় সেটাই দুর্নীতি। তুই কলুকে খালি দেশ যদি ইসলাম কায়েম হয়, দুনিয়ার এই বাংলাদেশের সব মানুষ বুঝবি যে ইসলাম এতদিন শুনেছি, এইবার চোখ দিয়ে দেখতেছি। আজ থেকে ৩.৫ বছর আগে আফগানিস্তান ৪৭ বছর যুদ্ধ করছে তালেবানেরা। কত বছর? ৪৭ বছর যুদ্ধ করে প্রত্যেকটা ইহুদি নাসারা বাংলাদেশ থেকেও কওয়া হতে তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। ৩.৫ বছর আগে যখন যুদ্ধ করার চোটে বাইডেনের সরকারের ট্যাঙ্ক, জিপ, কামান, প্লেন, রাইফেল এলে গাড়ি ঘোড়া থুয়ে পড়ে গেছে, তখন ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তান ৩.৫ বছর আগে। আজকে ২২৮টা রাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে দ্রব্য মূল্যের, সবচেয়ে দ্রব্যের, সবচেয়ে রেমিডেন্স ওই আফগানিস্তানের টাকার মান সবচেয়ে বেশি। এই মাত্র ৩.৫ বছরে এত ধনী হলো কারণ কি? ওখানে ডালিম বেচে, বেদানার জুস বেচে ওরা দেশ চালাচ্ছে। সোনার খনি, তেলের খনি, পেট্রোল, ডিজেল ওগুলো পৌঁছে যাচ্ছে, তোলার মানুষ নেই। আর ওই দেশের ব্যাংকের থেকে ১০ কোটি টাকা, ৫ লাখ টাকা কেউ যদি তোলে, সরকার আইন করছে তোমরা পলিথিন করে টাকা লিয়ে যাবে। দেখি যদি চোর থাকে ওই তো কারে নিবি, কারে নিলে ওর হাত কাটবো। কথা বলে বলে আর আমাকে চোর কলজার কাছে নিয়ে থাকলে কলজা ফেরে টাকা আদায় করে। কথা কয় না বারে, তুর্গ কে মানা করছিল? এতবার ক্ষমতা গেল, একটা আইন চালু করলু না। এমনি তো চাপা খুব দিচ্ছ সংসদে। যারা আল্লাহ আইনের বিরোধিতা করবে তাদের শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ আইন দিয়েছে মানুষকে নাজাতের জন্য, মুক্তির জন্য, সেই আইন আমরা মানি না। বলুন তো সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সেই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? তাহলে সুদ খালে কি হয়? সুদ দিলে কি হয়? আর জানাতে উঠে ৭০টা অপরাধ। রসুল বলছেন সুদের ৭০টা অপরাধ। ১ নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ। ৬৮টা আছে সুদের। সুদ খানে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। কি তাহলে সুদ খালে ঈমান থাকে না? কার কথা? আচ্ছা বলুন তো, ওযু করে যদি কেউ বাই ছাড়ে ওযু থাকবে? একটা মূর্খ মানুষের যদি ওযু করে এসে মসজিদে ঢোকার সময় জুতো হাতত করে নেওয়ার সময় কোমর সাপড়াচ্ছে, পিছন দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোকটা কি কারো থেকে শুনে কয় ভাই নামাজ পড়া যাবি কি পড়মো? কেউ কয়? মূর্খ মানুষের যদি বুঝে পারে গন্ধ নাই, শব্দ নাই, তাও আবার ঘুরে ওযুখানার দেয়। যার কাছ থেকে উঠে যাচ্ছে তাই করছে ভাই এক্ষুনি ওযু করে গেলে আলে কে করতে সমস্যা। তাহলে ওযু করে দিয়ে ভাই ছাড়ে ওযু থাকে? আচ্ছা রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়ার পর তার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি ওই বাপ নামাজের মধ্যে কয় বাবা মুজাফফরক দেরি করবে, নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, ঈমান কবে ভাঙ্গা আত্রাই নদীতে সিংড়া পাতে উল্টুই মধ্যে ঘুরতেইছে। এই সুদ দেশে চালু করা আছে, এই সুদ হারাম, এটা আল্লাহর আইন। আর সুদ চালু করা এটা ব্রিটিশের আইন। ইহুদি নাসারের কি কি পরিকল্পনা, যদি সুদ চালু করা হয় কারো ঈমান থাকবে না। অথচ আমার দেশের মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর যারা আল্লাহর নবীর ওয়ারিস, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন, নিশ্চয় আলিমগুন নবীর ওয়ারিস। এই ওয়ারিসেরা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, চুরির মধ্যে আমরা চলি, এনাও গাওত ভরে না।
তাহলে বোঝা যাচ্ছে সুদ আর চুরি জেনা অবিচার এগুলো যত ল্যালপা, তার চেয়ে আমরা হুজুরের গাও বেশি ল্যালপা। কি মানে সুদ দিলে সুদ খেলে ইমান থাকে না, কার কথা? বাংলাদেশে কি হচ্ছে, এমন কোন গ্রাম নাই কিস্তির টাকা চালু না থাকা আছে। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আইন দিয়েছি মানুষগুলিকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। এই আইনগুলি যদি জমিনে তোমরা চালু করতে পারো, দুনিয়া হবে জান্নাত। আজকে দেখেন এই যে মাহফিল গুলো যখন করে, ঠিক দেখবেন ওই মাহফিলের সর্বশেষ এলাকা থাকে, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। বলুন তো, দুই জাহান মানে কি? আগে দুনিয়া, তারপরে আখিরাত। আগে দুনিয়ার ভালো হবে, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, নামাজ কায়েম নাই। বাংলাদেশে কোনো হুকুম আল্লাহ নাই, খালি দুইটা হুকুম আছে, একটা হলো খাতনা আর একটা হলো রোজা থেকে ইফতার করা। কত করে গায় ইফতার আবার করে কি? যত বড় তোরের উকিল হোক, নেতা হোক, ব্যারিস্টার হোক, যত বড় বাসাবাড়ি ডিসিএসপি থাকুক, ওরাও চিন্তা করে যে দেখি ডিসি অফিসের মসজিদের মুয়াজ্জিন কখন আযান দেয়, তখন ইফতার করে। তার মানে কি? ওই ঘড়ির উপর ওর বিশ্বাস। তার মানে যে মহল্লার মসজিদ আছে, মহল্লার প্রত্যেকটা মানুষ ওই মুয়াজ্জিন টু পাস তারই দিকে তাকে থাকে। তাহলে এই ইফতারটা আছে ঐক্যবদ্ধ হবে একসাথে। আর খাতনা হলো ইমানদার ঘর জন্মিছে, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, তাই সন্তানও খাতনা করতে হবে। এই দুটা কাম ছাড়া কিচ্ছুই নেই। এই যে হজ করেছে আমার এই ভাই ভুট্টু ভাই, হজ করেনি? এই ভাই যখন হাজি ক্যাম্পে গেছে ঢাকা, তখন ওনাকে ওই মুয়াল্লিম শিখাতেছে, আপনি পড়েন, ইয়ে করেন, ন্যাংটা খোলেন, পায়জামা খোলেন, লুঙ্গি খোলেন, গিঞ্জি খোলেন, সব খুলে আপনি কাপড়ের কাপড় পরেন, একটা পেঁয়াজ দেন পরনে, আর একটা বগলের তল দেয়, ডান বগলের তল দেয়, উপরে ফেলে দেয়, আপনি মৌতা সাজেন। এটা জীবিত মরা। তখন করছে লাইন ধরেন, এই লাইন ধরেন, ধরলাম, এখন কোন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজী আর হাজার নিয়ে আছে। যত মানুষ হজ করে, উমরা করে, সবাই তালবিয়া পাঠ করে করে প্লেনে চড়ে, আবার তালবিয়া পাঠ করে ওই কাবা ঘরের থেকে বিদায় নেয়। মাঝখানের কথাটা ইন্নাল হামদা নিয়ামাত লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। সব হাদিসে এটা কয়া আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করে এই কথা ওটি কলু, এটি আছে কাক ভোট দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় কিয়ামত দিন আমাকে ডাক দেবেন। কথা বলেন নাকি আপনারা? রাজত্ব চলবে কার? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহ। বাংলাদেশে যত হাজী আর হাজার নিয়ে আছে, এরা যদি আল্লাহর রাজত্ব কায়েম করতো, আমার বিশ্বাস আর কারো বক্তৃতা করা লাগতো না। এই হাজিরা হলো ভিআইপি পার্সন, রিচম্যান, প্রত্যেকটা প্রিন্সিপাল, প্রফেসর, চেয়ারম্যান, মেয়র, এমপি, কত মানুষ আছে বাংলাদেশে। ১৬ লক্ষ হাজি আছে, তার মুখর দাড়ি নাই, খালি ভোটের জন্য আলহাজ লাগে হানবেল। আল্লাহ রসুল বলছেন, আমার এই দাড়ি রাখা সুন্নাত, তোমরা যদি দাড়ি কাটো তাহলে তোমরা গুনাহগার হবে। যেহেতু আল্লাহ রসুল দাড়ি কাটা নিষেধ করেছেন, তাহলে কাটাটাই গুনাহ। কতক্ষণ? তাহলে আমি আলহাজ মানে কি? সর্বোচ্চ ডিগ্রি, এটা ইসলামের পিএইচডি ডিগ্রি। নবীর পায়ে পায়ে পা দিয়ে রসুলের রওজা দেখে, কোথায় বদর, কোথায় উহুদ, কোথায় খন্দক, ওই সমস্ত যুদ্ধের জায়গা দেখেছে। তুমি ওই রসুলের দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে কায়েম করো। দেখে আসে ঠিক, কিন্তু ইতিহাসে ওই কথা আর নেই। ওই তলে তলে আর একজনের হেল্প করে।
চালাও আমরা আছি। আর মুন্সিপালিটি যাই ভাই না ভোট দেন রে ইসলাম চালু করবো, তখন করছে না এত তাড়াতাড়ি হবে না, বুঝছো, এত তাড়াতাড়ি হবে না। আবার কেউ কেউ কয় ও সে উমর কি আছে, উমর যদি না থাকে তুই কি বানাবো, আয় আয় রে আয়। হ্যাঁ আল্লাহর আইনের উপর কারো আইন কায়েম করা যাবে না। হজে অজুর কয় আইন কোন, অজুর অজুর আইন কয় না, অজুর ফরজ কলি কর পারলেন, বুঝছেন, আইন করলে আর পারে না। আইন হলো অজুর, যদি এক বদনাব জমজমের পানি দিয়ে আপনাকে অজুর হচ্ছে 4 ফরজ, তাহলে যদি এই মুখমন্ডল ধৌত, হাতের কুনুই পর্যন্ত ধৌত, আর মাথা মৎস করার পর কেউ যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয় ওর নামাজ হবে। আইন কয়টা মানেনি, কয়টা নামাজ হবে। আপনাকে আল্লাহ আইন দিয়েছে এইগুলি আইন মানার জন্য, আইনের কোন তোয়াক্কাই করছেন না। আল্লাহর আইন একটাও বাংলাদেশে কায়েম নাই, আর আপনি করছেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। অত সোজা নয়, জান্নাত পেতে গেলে আল্লাহর আইন মানতে হবে। কার আইন? আল্লাহর আইন হলো আপনাকে নিরাপত্তা দিবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? হাউন আঙ্কেল 4টে নায়িকা নিয়ে ঘুরলো, একটা লোক ওর কাবিল ছিল না। আর মামুনুল হক বাংলাদেশে একটা বাপ নিজের স্ত্রীরে ঘরে যাইতে দেখো হুজুর কাবিল দেখাও, কে মানে? তুই হাউন আঙ্কেলের কাবিল চাস না, মামুনুল হকের কাবিল কেন চাস? এখন কি আর কেউ কাবিল চাচ্ছে? আমিয়া এগুলো আলিম ওলামা অপদস্থ করার একটা আইন ওই সময় চালু হয়েছিল, কি ভাই কথা ঠিক কিনা? আমরা বক্তৃতা দিয়েছি এই 16 বছর, খুব কষ্ট করে পার্টি নেতারা যে আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন। আমি বলেছি ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, আয়াতগুলা দেখে শুনে করতে তো অনেক টাইম লাগবে, তাহলে তুমি পাশে বসে থেকে আমাকে কয়া দাও, আমি শুনে শুনে কম। আজ কি খেয়ে পেতে যাচ্ছে নাকি? ভাইরা আমার, এই কোরআন যদি না মানি আমাদেরকে জাহান্নামী হতে হবে। কার কথা? একটা মানুষ দেখান তো হাত তুলে আমি জাহান্নামে যেতে চাই, এমন একটা লোক বাংলাদেশে কি পাওয়া যাবে? ও মুসলিমেরাও হাত তুলবে না, কারণ তাদের ধর্মে স্বর্গ আছে আর নরক আছে। আমার ভাইয়েরা আসুন না, এখন আমি আপনাদেরকে কোরআনের ভেতরে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গায় আমাদের সকলের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। অপরাধ যারা করেছে তারা কোথায় গ্রেফতার হবে? জোরে কোন কোথায়? তাহলে যার ওয়ারেন্ট হয় সে তো গ্রেফতার হয়, কথা ঠিক কিনা? তাহলে মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন কে? কারণ কি? যারা অপরাধ করবে তারা
তারা জাহান্নামে যাবে ওয়ারেন্ট ইস্যু করা আছে, কিন্তু বাংলাদেশের ইমানদার আমরা যারা আছি ওয়ারেন্ট বুঝি না, জাহান্নাম বুঝি না, ইসলামের বিরোধিতা বুঝি না, কোরআনের আইন মানি না, বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আমাদেরকে জাহান্নামে গ্রেপ্তার করার সুযোগ করে দিচ্ছে। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই জাহান্নামে তারা গ্রেপ্তার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা চিরতরে জান্নাতি। যখন মারহাবা, আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। আর যারা বাম পাশে থাকবে তারা জাহান্নামী। কার কথা? তাহলে জাহান্নামে যারা যাবে জান্নাতীরা যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। তারা আরবি দিয়া বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জোরে বলুন ঠিক কিনা। আবার আল্লাহ বলেছেন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তার বাংলাদেশে এত বক্তৃতা, এত তবলিগ, এত হাজি, এত জামাত, এত আলিম ওলামা, এত তাফসীর, এত মাহফিল, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এরকম নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ, যখন সরকারের। এই নামাজি বানানোর দায়িত্ব কার? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ। ইসলামী সরকার কায়েম করা ফরজ। যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না, বিরোধিতা করব, আপনি খুতবাতে গতকালকে শুনে, আজ কি বার? শনিবার। গতকালকে তারা জুমার নামাজ পড়ছেন, তারা হাত তোলেন তো। যারা জুমার নামাজ পড়ছেন হাত তোলেন। এ ভাই তোমরা একটু ভলিউম দাও, তোরা মহিকুল ডাবে গেছে, একবারে ডাবে গেছে, খুব তাড়াতাড়ি ভলিউম দাও। নামার হাত। তাহলে খুতবাতে যারা শুনেছেন, আমি এক্ষুনি হাদিস পড়বো। আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শুনেছেন হুজুর? এই হাদিসটা শোনেননি? প্রতি শুক্রবারে সানি খুতবাতে এটা পড়া হয়। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ জুম্মাতে পড়ে দেয়, উমরা করে আছে, হজ করে আছে, ইতিকাফ করে, রোজা করে আছে, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করছে। আল্লাহর এটা বিরোধিতা করা হলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত দিবি কল যায়? এই হুজুর কথা কন না দিবি? আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে ইমামগুলি যদি 60 বছর আগে বুঝাতে পারতাম, আমার বাইতুল মোকাররমের মসজিদের পড়ান লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে, অথচ বাইতুল মোকাররমের ইমাম পলে গেছে। কথা কনে রে? কারণ কি? এগুলো তেলবাজির জন্য বাংলাদেশ ধ্বংস হবে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। কি মরুদ রে, এতে কি কমতা তেল মারা কেরে? একটা এই আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি। কি ভাই? কিন্তু ওই মিয়া মানুষ কত হযরত শেখ হাসিনা। বাপরে তেলবাজি রে। এই কথা বলে আবার এটা আপনাকে সান্তাহারের দক্ষিণে বাগমারা আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে। হুজুরক দাওয়াত দিয়ে যাচ্ছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দ মুন্সি করছে কি? দোয়া করবে না, সে বলছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁচে পড়তনি, তো কি করদনি টাকা দিয়ে লিয়ানো, তুই করলু কি রে? আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ
বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা, এগুলো যদি দোয়া কবুল হয়, আমরা কি করবো রে? কথা কর। এই 2.5 বছর আগে, এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি। ওর কেড়ে দোয়া কবুল আছে রে পাগল, কারো দোষ নাই। কথা কর। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার কেড়ে বউ নাই, সোল নাই, সংসার নাই, বালুস খাতা নাই, মেসর থেকে থেকে জীবন কয়লা করেছে, সেই মানুষগুলা জীবন দেয়া 5ই আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে। সোনার সূর্য। মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে, এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য। তাছাড়া কেন বলবে করো গুলি? পুলিশ কথা না, গুলি করে কি করবো? একজন মরে 30 জন আসে, না? ওই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, রসুলের দাদা আব্দুল মুত্তালিব তখন মুতাওয়াল্লি ছিলেন মক্কার কাবার। উনি বলছেন যে হে কাবার মালিক, তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চৌকাটে, তুমি যদি পারো রক্ষা করো, আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ তখন কসে জিবরাইল যাবার কথা তাড়াতাড়ি। খালি মিনা আর মুজদালিফা থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে 60,000 হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিম মিন সিদ্দিল ফাদারহুম কাসহিম মাকুর, চর্বিত ঘাসের মতো তৃণমূল করে দিয়েছে। যে আল্লাহ আবাবিল পাখি দিয়া পাথর মেরে মেরে ওই 60,000 আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহ 5ই আগস্টে নিরীহ ছাত্র